নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো ধামা বাটার রসাই। সম্পূর্ণ একটা অন্য ধরনের রেসিপি। তো এটা রান্না করার তেমন কোনো ঝামেলাও নেই। তো আমি এটা বানানোর জন্য অলরেডি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আর দেখছি ধাম্বা সাইজের বাটা মাছ। আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এগুলো আমার খুবই হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো হয়ে এসেছে, তো আমি এপিট ওপিট করে দিয়ে নেবো। দেখতে পাচ্ছ, আর আমার কড়াইটা এতটা ছোট হয়ে গেছে, মাছের থেকে কড়াইটা ছোট হয়ে গেছে, যার জন্য একটু নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে। তো মাছগুলো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে আমি সব বাটা মাছগুলো ভেজে নেব। তো আমার এখানে 5 পিস বাটা মাছ ছিল। এবার আমি কড়াইয়ে তেলটা নামিয়ে নিয়েছি, নিয়ে আবার আমি নতুন করে তেল দিয়েছি। দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেছে, আর আমার এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি আবার মাছগুলো আবার এই তেলে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার তেলটাতে দিয়ে দিলাম। এবার ওই যে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম জল দিয়ে একটু গুলে ওর মধ্যে ঢেলে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। এবার এটা কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে ছেড়ে দেব। খুবই অল্প ঝামেলার মধ্যে এই রেসিপিটা সত্যি অসাধারণ খেতে লাগে, দারুণ টেস্টি হয়। একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। একদম ঝোলটা পুরো মাখা মাখা হয়ে যাবে, বেশি ঝোল করলে হবে না। এই দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেছে। আজকে আমার এই ধাম্বা বাটার রসাইটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই শেয়ার করে দেবে, একটা লাইক করবে, কমেন্ট করবে। আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে হাজির করব।